হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমরা এখন চলেছি ঘুরতে। বাড়ি সুন্দরবন হলেও সুন্দরবনে এখনো ঘোরা সম্ভব হয়ে ওঠেনি। তাই সবাই মিলে ডিসিশন নিলাম শীতের ছুটিতে সুন্দরবন থেকে ঘুরে আসি। এই ব্রিজটা তোমাদের আগেও দেখিয়েছি, নামখানা ব্রিজ। আর এই নদীটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আমরা এখান থেকে ভ্যাসেলে করে উঠে গেলাম। যেতে যেতে এই জায়গাটা ফোকাস করলাম, কারণ এইখানে আমাদের বাড়ি। এখন চলে এসেছি সপ্তমুখী রিভার। এটি সুন্দরবন ডেল্টার একটি অন্যতম নদী। নৌকা এসে ঘাটে থামলো। ঘাটে নৌকো দাঁড়াতেই দেখি একটা সুন্দর গন্ধ ভেসে আসছে। আমি তাড়াতাড়ি করে নেমে দেখলাম একটা ছোট্ট ভুটভুটিতে কয়েকজন পিকনিক করছে। ভুটভুটিতে গিয়ে তাদের জিজ্ঞেস করলাম কি কি রান্না হচ্ছে। তারা বলল ভাত, আলু ভাজা, ডাল, মাংস। যাই হোক, সবকিছু জিজ্ঞাসার পরে আমি মজা করে বললাম আমরা আসছি, আমরাও কিন্তু তোমাদের সাথে খাবো। এই বলে ওখান থেকে বেরিয়ে পড়লাম কুমির প্রকল্পের উদ্দেশ্যে। এই দেখো আমরা অলরেডি ঢুকে পড়েছি ভাগবতপুর। আজকে আমরা বেরিয়েছি সুন্দরবন উদ্দেশ্যে, ঠিক আছে, কিন্তু আমরা জাস্ট এই প্রথম আমরা ভাগবতপুর ঢুকলাম। এই দেখো জাস্ট যাচ্ছি, কতটা ভালো লাগছে। বাড়ির সবার সাথে এসেছি, অনেক দিন পরেরই ট্রিপ, খুব ভালোই লাগছে। তোমরা বলো তোমাদের কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে। আর এই শীতের সময় সূর্যটাও বেশ সুন্দর উঠেছে। আর এই দেখো সামনে সবাই যাচ্ছে। এই দেখো এইদিকে কিন্তু লোকালিটিও আছে, ঠিক আছে। দেখো গাইস, এখানে কিন্তু ঘুরতে যাওয়ার আশেপাশে ছোটোখাটো দোকানও আছে, ঠিক আছে। দোকানে অসুবিধা হবে না। কিছু চিপস, চকলেট বাগারা কিছু যদি কিনতে চাও তো অবভিয়াসলি পেয়ে যাবে। এই আমাদের টিম, ঠিক আছে, আমরা সবাই আজকে এসেছি। ও এটা আমাদের যাওয়ার জন্য টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিট কেটেই যেতে হবে, ঠিক আছে। এখানে টিকিটের মূল্য কিন্তু দেখো খুবই কম প্রাইস, 30 টাকা মাত্র, ঠিক আছে। এটা গঙ্গা মন্দির। এখানে একটা মন্দিরও আছে, শুধুমাত্র এটাই কিন্তু সুন্দরী গাছ, ঠিক আছে। দেখো এর পাতাটা কেমন হয়, খুব সাধারণ কিন্তু বনের একদম একটা সুন্দর নিদর্শন, সুন্দরী গাছ যেটা। এই দেখো এগুলোকে শ্বাসমূল বলে, মেবি তোমরা জানো। এটা একটা ডিম, ঠিক আছে। ডিম থেকে কিন্তু তার পরের স্টেপটা হয়েছে। তারপরে দেখো ডিম থেকে, এই যে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখো ডিম থেকে অলরেডি ডিমটা ফেটে জাস্ট বাচ্চাটা একটু দেখা যাচ্ছে। তারপরে কিন্তু দেখো তারপর ছোট একটা বাচ্চা বেরিয়েও গেছে অলরেডি। তারপরে দেখো এদিকে একদম বাচ্চাটা বড় হয়ে গেছে। ওই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর মুখটা তুলে রেখেছে। অন করে দিচ্ছি, ঠিক আছে, অন করে দিচ্ছি। দেখো এটা একটু মিডিয়াম টাইপের। ওইদিকেও একটা আছে, সব শুয়ে শুয়ে রোদ খাচ্ছে। জলও রাখা আছে যাতে খুব গরম আমাদেরও হচ্ছে জলে নেমে যেতে পারে। ঠান্ডাতে একটু রোদ উঠলেই আমরা যেমন রোদ খেতে বেরোই, ঠিক তেমনই এরাও রোদ খাচ্ছে, খুব সুন্দর। ভেতরে যাও, একটু হাত বাড়াও, হ্যান্ডশেক করো। আমাকে কুমির দেখাতে দেখাতে আমাকে দেখাচ্ছ। এরকম নেট নেট করে পুরো জায়গাটা ঘেরা আছে। আর প্রত্যেক জায়গার মধ্যে 1 2 3টে করে কুমির আছে, ছোট বড়। এখানেও আছে, জুম করলাম, দেখতে পাবে নিশ্চয়ই। তারপর পরেরটাতেও আছে, এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, দেখাচ্ছি, এখানেও জুম করে দেখাচ্ছি, দেখো দেখা যাচ্ছে। এটা ভাগবতপুরের ভিতরে তৈরি করা একটা ছোট্ট পার্ক। চারিদিকে বৃক্ষরোপণ করা আছে, আর বসার জন্য অনেকগুলি সিট তৈরি করা আছে। আপনারা যদি ক্লান্ত হয়ে পড়েন, এখানে বসার জায়গা আছে। খুব সুন্দর মনোরম জায়গা, খুব শীতল পরিবেশ।
ফটো উঠাবে মনে হয়। না, এটা একটু একটু এইটা একটু মোটা আর সেটা একটু রোগা, কিন্তু সেটা বড় ভালো। দেখো এখানেও একটা শুয়ে আছে। আসলে অনেক মানে বড় এরিয়া তো, তো সব জায়গাতে এক দুটো করেই দেখতে পাচ্ছি, তাই তোমাদেরকে একটু কেটে কেটে দেখাচ্ছি। দেখো দেখো গাইস, এখানে পেটটা কত মোটা। শীতের সময় কিন্তু আসলে তোমরা এটা দেখতে পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। গরমে ওরা পুরো জলে ডুবে থাকবে। এখন শীত বলেই দেখো ওরা পুরো রোদে। এই কুমিরটা দেখো কোলার ভেলার মতো কিরকম ভেসে যাচ্ছে, খুবই ভয়ঙ্কর। এদের সামনে এলে এরা ধরে নেবে, তাই এদের চারিদিকে জাল দিয়ে ঘিরে রেস্ট্রিক্টেড এরিয়া বানানো হয়েছে। কেউ কিন্তু এদের ঢিল ছুঁড়ে বা কিছু দিয়ে বিরক্ত করবে না, তাহলে তোমাদের ফাইন কাটা হবে। ওরে ওরে বাপরে, এইটা 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 বাবা, সেটা দেখ। ও মাই গুডনেস, ওইটা দেখো, ওইটা দেখো। সেটাকে তুলো। আরে এটা উড়ছে। এই তো ও এবার কি রোদে শোবে। ডান, কাম তামাম শেষ। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো আমাদের, তাই এখানে বেশি সময় আর থাকলাম না। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এদের রাস্তার দিকে ওখানে লঞ্চ দাঁড়িয়ে আছে, যেহেতু চলে যাচ্ছি আমরা। ওখানে সবাই ওয়েট করছে, আমরাই একমাত্র পড়ে আছি। সবাই চলে গেছে আমাদেরকে ছেড়ে দিয়ে। ফাইনালি লঞ্চের কাছে চলে এলাম। আমরা ভাগবতপুর ঘুরে সেখান থেকে আমরা লঞ্চে উঠছি। দেখো দেখো এখন একদম ঠিক করে দিয়েছে। কারা কারা এমন দৃশ্য এনজয় করেছো আগে, তারা প্রত্যেকে এখানে কমেন্ট করো, জানিও। দেখো জলটা কত শান্ত। সবাই ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে নৌকোয় যে যার স্থান দখল করলো, কেউ উপরে কেউ নিচে। এই হয়েছি সবাই, চলো আমরা আমাদের ধারে এসে বসছি। এখানে কত সুন্দর ভিউ দেখাচ্ছে। নৌকার পিছনে দেখো বাথরুমের ব্যবস্থা আছে। নৌকো ঘাটে দাঁড়িয়ে আছে, কিন্তু দুটো নৌকো কিনারের দিকে ছিল, তাই আমাদের একটু সন্দেহ লাগলো যে কিনারে কিছু একটা থাকতে পারে, তাই আমরা কিনারের দিকে এগিয়ে গেলাম। তোমরা যেভাবে ভাগবতপুর ছেড়ে আমরা চলে এলাম পাথর প্রতিমা ঘাট।
এখানে আজকে আমাদের রাত স্টে করতে হবে, কারণ এখান থেকে আমাদের সুন্দরবনে আগে যাওয়ার পারমিট করাতে হবে। তারা একটা গার্ড প্রোভাইড করবে। সন্ধেও নেমে গেছে আর গাইড ভুটভুটিতে চলে আসছে। পরের দিন সকালে উঠে ব্রেকফাস্ট শুরু করে দিলাম, কচুরি ও মটরশুঁটির আলুর দম। বাচ্চাদের খাওয়া দাওয়া দিয়ে প্রথমে ছবিটা তুলতে হয়। এদিকে দাও মিষ্টি। এটা মাতালা রিভার, সুন্দরবনের আরেকটি অন্যতম নদী। গ্রীষ্মকালে এর জল পুরো মাতালের মতো হয়ে থাকে। লঞ্চে যেতে যেতে দুপাশে দেখলাম একটা অন্য রকমের মাদুর। তোমাদের বলে দিই, আমরা কিন্তু নিজেরাই একটা পুরো লঞ্চ বুকিং করেছিলাম। ওরা কিন্তু অপেক্ষায় আছে, আমরা খাবার দেব। এই অপেক্ষাতে মগরাহাটের কাছে এসছে, ইলেকশন কমিশনার ঢুকছে, এরা গাড়ি আটকানো এসছে। গাইড লঞ্চের সামনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে আমাদের সব জায়গাগুলো ডেসক্রাইব করছে, আর যেখানে যা দেখতে পাচ্ছে দেখিয়ে দিচ্ছে। এইগুলোকে সুন্দরবনের নদীর খাঁড়ি বলা হয়। দেখবে তোমরা ভূগোলের ম্যাপে, যখন সুন্দরবনের ম্যাপ দেখবে, ডেল্টার মধ্যে কতগুলো নিরবিচ্ছিন্নভাবে নদী বেরিয়ে গেছে, সেইগুলো এক একটি খাঁড়ি। আমরা সবাই নৌকোর উপরেই বসে আছি। শীতকালের মৃদু হাওয়া আর মৃদু রোদ দুটো মিলে জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে। যেতে যেতে হঠাৎই চোখে পড়লো বনের মধ্যে একটা হরিণ ঘাস খাচ্ছে। এটা মেয়ে হরিণ। আমরা এখন চলে এলাম বনি ক্যাম্প, যেখানে একটা উঁচু টাওয়ার তৈরি করা আছে, আর সেইটাই উঠে আমাদের দেখতে হয় উপরের রয়্যাল বেঙ্গল টাইগার। টাওয়ারে উঠে প্রথমেই দেখতে পেলাম দুটো হরিণ ছুটাছুটি করছে। কি করে এলো? হ্যাঁ সিরিয়াসলি আমি তো অবাক। আই এম তো অবাক। এই যে পুকুরটা করা আছে, এখানে বাঘ মাঝে মাঝে এসে জল খায়। অবশেষে বাঘ না দেখতে পেয়ে চলে এলাম। এদিকে নৌকাতে আমাদের জন্য দুপুরে খাবারের জন্য কাটা হচ্ছে মাছ। রান্না হয়ে যাওয়ার জন্য আমরা দুপুরও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে দিনের খাবার খেয়ে নিলাম। মাছ, চিংড়ি মাছ, দেখো কত আইটেম হয়েছে। দুপুরে খাবার দাবারের পর আবার আমরা সবাই চলতে শুরু করলাম। সবাই আনন্দে কয়েকটা সেলফিও নিয়ে নিলাম।
এসআইআর হইছে বাংলাদেশে। হ্যালো সোজা হ্যাঁ যেতে যেতে বিকেলও হয়ে গেল, ধীরে ধীরে সন্ধ্যাও নেমে গেল, তাই এখানে আজ নৌকা নোঙর ফেলে এখানেই থাকার ব্যবস্থা হয়ে গেল। পরের দিন সকালে চলে এলাম ঝড়খালি ফেরিঘাট। এখানে রয়েছে একটি পার্ক, যার মধ্যে রয়েছে অনেক পরিযায়ী পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার ও ক্রোকোডাইল। মাইমাকে দেখিয়েছি সেখান থেকে ভালো লাগে। ওর কি হাঁটার রাস্তা আছে নাকি? ওটা চুপি যাচ্ছে দেখো। এই যখন এই রকম বক হয়ে গেছে। এই কট করে হাঁটছি। ওইদিকে তো ছিল, ওদিক থেকে ওইখান থেকে ভালো হবে। এবার ছবিটা তুললে ভালো হবে। উপরে উঠছে। বাঘ থেকে ডিস্টেন্সটা এতটাই করা আছে যে নগণ্য হিসাবে দেখো যাচ্ছে, দেখা যাচ্ছে। চলে এলে এদিকে আবার এদিকে চলে যাচ্ছে। এটাই রবীন্দ্রনাথের বাংলা, এইটা হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ কবে এলো? পার্ক দেখার পর আবার আমরা লঞ্চে উঠে পড়লাম। যেতে যেতে আবার একটি কুমির চোখে পড়লো, দেখো হাঁ করে বসে আছে। যেতে যেতে হঠাৎ ভাটা নেমে গেল, আর বোঝাই গেল না কিভাবে নদীতে চড়ায় আটকে গেল নৌকোটা। তাই অগত্যা আমাদের এখানে ওয়েট করতে হবে কখন জোয়ার আসবে সেই জন্য। এর ফাঁকে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এগুলো হচ্ছে সমুদ্র কাঁকড়া, কত সুন্দর রান্না হয়েছে। জোয়ার এসে যাওয়ার পর আমরা আবার যথারীতি চলতে শুরু করলাম। এটা হচ্ছে বৈদ্যাধরী নদী, যেখান দিয়ে আমরা আবার আমাদের ঘর ফিরে যাচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে একটা সুন্দর ডেকোরেটেড জাহাজ।
ইসাদরি নদীতে কিন্তু অনেকেই নৌকো নিয়ে মাছ ধরতে আসে এবং সমুদ্র কাঁকড়া ধরে নিয়ে যায়। এটা হলো ঠাকুরান রিভার। দেখো সূর্য অস্ত চলে গেছে, প্রায় সন্ধে নেমে গেছে। আমাদের এত দেরি হতো না, কিন্তু ওখানে নৌকোটা আটকে যাওয়ার জন্য এত দেরি হয়ে গেল। আমরা ঝড়খালি থেকে কয়েকটি পাকা বেল কিনেছিলাম, যেটা এই বিকেলে বসে আমরা আচার বানিয়ে খেলাম। বিকেলে তৈরি হলো চিকেন পকোড়া। দেখো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেই অন্ধকারে নৌকোগুলো কিভাবে টর্চ জেলে জেলে যাচ্ছে। এটাও একটা সুন্দর দেখার জিনিস। অবশেষে রাতে আমরা আবার ফিরে পড়লাম আমাদের নামখানা জেটিঘাট, যেটা আমাদের গন্তব্যস্থল। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এবং তোমরাও ঘুরে এসো।